Hello, my friends. Welcome back to my channel Digitech Army. I hope you are doing good. আজ আমরা এই ভিডিওর মধ্যে জানবো ফেসবুক অ্যাডস এর অডিয়েন্স টার্গেটিং সেকশনে ডিটেল টার্গেটিং সম্পর্কে। যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছি যে অডিয়েন্স টার্গেটিং এর মধ্যে ডিটেল টার্গেটিং সম্পর্কে আমরা ইন ডেপথ জানবো। ডিটেল টার্গেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের হোল ক্যাম্পেইনটি ডিপেন্ড করছে ডিটেল টার্গেটিং এর উপর। যদি আমরা ডিটেল টার্গেটিং সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের বাজেট স্পেন্ডিং কম হবে এবং কোয়ালিটি রেজাল্ট পাবো। বাট ডিটেল টার্গেটিং সঠিকভাবে করতে না পারি তাহলে আমাদের বাজেটও অনেক বেশি খরচ হবে, আমাদের যেটা টার্গেটেড রেজাল্ট কোয়ালিটি রেজাল্টও পাবো না। তাই ভেরি কেয়ারফুল যখন ডিটেল টার্গেটিং করি। আমরা ক্যাম্পেইনের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে ক্রিয়েট একটি নতুন ক্যাম্পেইন নিয়ে নেব, ট্রাফিক ক্যাম্পেইন। কন্টিনিউ ক্লিক করার পরে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। কন্টিনিউ। ফার্স্ট হচ্ছে ক্যাম্পেইন সেকশন, সেকেন্ড অ্যাড সেকশন। এই অ্যাড সেকশনের মধ্যে আমরা পেয়ে যাব ডিটেল টার্গেটিং। স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে রয়েছে দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে যে প্লাস বাটন রয়েছে এবং অডিয়েন্স সাজেশন অপশনাল, এখানে ক্লিক করতে হবে। এটা যদিও অপশনাল, আপনি করতে পারেন এবং নাও করতে পারেন। আপনার কাছে যদি যথাযথ ডাটা থাকে, ইনফরমেশন থাকে আপনার অডিয়েন্স সম্পর্কে, অবশ্যই এটি করবেন। আদারওয়াইজ যদি নিউ হন তাহলে স্কিপ করতে পারেন। এখানে ক্লিক করার পরে দেখেন অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এজ, জেন্ডার, এগুলো আমাদের আগের ক্লাসে কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এখানে রয়েছে ডিটেল টার্গেটিং। আজ আমরা এই টপিকটি ডিটেল টার্গেটিং বিষয়টি খুব ভালোভাবে বুঝবো এবং সঠিকভাবে যেন অ্যাপ্লাই করতে পারি। ডিটেল টার্গেটিং বেস করে রয়েছে তিনটি বিষয়ের উপর। এক নম্বর হচ্ছে ডেমোগ্রাফিক্স, দু নম্বর হচ্ছে ইন্টারেস্ট এবং থার্ড হচ্ছে বিহেভিয়ার। এখানে যদি আমরা ব্রাউজে ক্লিক করি এখানে দেখতে পাবেন ডেমোগ্রাফিক কি বিষয় নিয়ে গঠিত সেটা যদি দেখতে চান আই বাটনে ক্লিক করবেন। সাইটে একটা পপ আপ ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে। যেমন এখানে দেখেন ডেমোগ্রাফিক্স, রিচ পিপল বেসড অন এডুকেশন, এমপ্লয়মেন্ট, হাউসহোল্ড অ্যান্ড লাইফস্টাইল। এটি বেস করে রয়েছে এডুকেশনের ওপর, করে এমপ্লয়মেন্টের ওপর বেস করে এবং হাউসহোল্ড অ্যান্ড লাইফস্টাইলের ওপর বেস করে। সাম ডাটা ইজ অ্যাভেলেবল ফর দি ইউএসএ। ইউএসএর জন্য আলাদা কিছু ডাটা রয়েছে, সেটি হচ্ছে ইনকামের ব্যাপারে। ওকে, নেক্সট হচ্ছে ইন্টারেস্ট কিসের উপর বেস করে গঠিত হয়েছে সেটা যদি দেখতে চান অবশ্যই আই বাটনে ক্লিক করবেন। দেখেন ইন্টারেস্ট, রিচ স্পেসিফিক অডিয়েন্সেস বাই লুকিং অ্যাট দেয়ার ইন্টারেস্ট অ্যাক্টিভিটিস, দ্য পেজ দে হ্যাভ লাইকড অ্যান্ড ক্লোজলি রিলেটেড টপিকস। যে কোনো অডিয়েন্স কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে, কোন বিষয়ে অ্যাক্টিভিটিস করেছে, মানে কোনো পেজে লাইক দিয়েছে, কোনো পোস্টে লাইক দিয়েছে, শেয়ার করেছে, কমেন্ট করেছে, তখন ফেসবুক জেনে যায় যে এই অডিয়েন্সের ইন্টারেস্ট কি। যে সমস্ত পেজ লাইক করেছে তার উপর বেস করে ফেসবুক জেনে যায় যে এই অডিয়েন্সের ইন্টারেস্ট কোন বিষয়ে। আমরা নিজেদেরকে যত ভালো না জানি তার থেকে অনেক ভালো জানে ফেসবুক আমাদেরকে। নেক্সট হচ্ছে বিহেভিয়ার্স। এখানে যদি আই বাটনে ক্লিক করি বুঝতে পারবেন behaviors reach people based on purchases behavior or intent, device uses and more. Some behaviors data is available for US audience only. Behavior পারচেস বিহেভিয়ারের ওপর বেস করে রয়েছে, পারচেস ইন্টেন্টের ওপর বেস করে রয়েছে। যে কিছু অডিয়েন্স রয়েছে যারা অফার দেখে, যে কত অফার চলছে, 50% অফার, 60% অফার, অফারের উপর বেস করে পারচেস করে। আবার অনেকে রয়েছে যে ব্র্যান্ড প্রোডাক্ট হলেই পারচেস করবে, কোয়ালিটির ওপর বেস করে পারচেস করে। দিস ইজ পারচেস বিহেভিয়ার বা বাইং ইন্টেন্ট। ওকে, ডিভাইস ইউজ, ডিভাইসের ওপর বেস করে যে এই কোনো অডিয়েন্স কোন ডিভাইস ইউজ করছে সেগুলির ওপর বেস করেও টার্গেটিং করা যাবে। যেমন কেউ আইফোন ইউজ করছে, কেউ আইপ্যাড ইউজ করছে, কেউ অ্যান্ড্রয়েড ইউজ করছে। প্রথমে আমরা দেখে নেব, প্রথমে যদি আমরা ডেমোগ্রাফিক্সে ক্লিক করি তাহলে ডেমোগ্রাফিক্সের আন্ডারে অনেকগুলি সাব পয়েন্ট রয়েছে।
এবং সাব পয়েন্টের আন্ডারেও অনেকগুলি মিনি পয়েন্ট রয়েছে। যদি এই পপ আপ বাটনে ক্লিক করি তাহলে আমাদের সামনে আরো একাধিক অপশন ওপেন হয়ে যাবে। এই অপশনের ভিতর কোনো কোনো অপশনের মধ্যেও একাধিক অপশন রয়েছে। যেমন আমরা যদি ডেমোগ্রাফিক্স এর আন্ডারে এডুকেশনের আন্ডারে হচ্ছে এডুকেশন লেভেল, এই পপ আপ বাটনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে অ্যাট হাই স্কুল, যারা হাই স্কুলে পড়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অডিয়েন্স সিলেক্ট করার আগে ডেসক্রিপশনটি অবশ্যই পড়ে নেবেন। যেমন এর ডেসক্রিপশন কি, সাইটে দেখেন ডেসক্রিপশন, পিপল হু ইন্ডিকেটেড দেয়ার হাইয়েস্ট এডুকেশন লেভেল অ্যাজ অ্যাট হাই স্কুল, যারা নিজেকে দেখিয়েছে, ফেসবুকের কাছে শো করেছে যে তারা হাই স্কুলের স্টুডেন্ট, তাদের হাইয়েস্ট এডুকেশন হচ্ছে হাই স্কুল, তাদেরকে এটি দেখাবে। ইউনিভার্সিটি লেভেল, people who indicated their highest education level at university, যাদের সর্বোচ্চ এডুকেশন ইউনিভার্সিটি পর্যন্ত করেছে তাদেরকে অ্যাড শো করবে যদি আপনি এই অপশনটি সিলেক্ট করেন। এখান থেকে যদি আপনি ডক্টরেট ডিগ্রিতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে পিপল হু ইন্ডিকেটেড দেয়ার হাইয়েস্ট এডুকেশন লেভেল অ্যাজ ডক্টরেট ডিগ্রি, যে নিজের হাইয়েস্ট এডুকেশন লেভেল কে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত রেখেছে। হাই স্কুল, মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, সাম হাই স্কুল, সাম ইউনিভার্সিটি, এগুলি আপনি যত এক্সপ্লোর করবেন অডিয়েন্স সম্পর্কে আপনার নলেজ তত ডিপ হতে যাবে। অবশ্যই অবশ্যই আপনার ফ্রি টাইম বা টাইম করে এগুলি এক্সপ্লোর করবেন। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল এর মধ্যে রয়েছে ইনকামের ভেরিয়াস টাইপ রয়েছে, যেমন হচ্ছে হাউস হোল্ড ইনকাম, টপ 10% অফ জিপ কোড, ইউএসএ জিপ কোডের উপর বেস করে, মানে অ্যাড্রেস হিসেবে জিপ কোড হচ্ছে টপ 10% যাদের ইনকাম। এখানে ডিসক্রিপশন কি বলছেন দেখেন, people who live in the top 10% of US zip code areas by average household income based on publicly available information, যারা পাবলিকলি ইনফরমেশন শো করেছে যে তারা 10% টপ 10% এর মধ্যে পড়ে তাদেরকে শো করবে। এই ইনকাম সোর্সটা আমরা যখন রিয়েল এস্টেট লিড জেনারেশন করব তখন আমাদের অনেকটা প্রয়োজন হয়। দেখতে পারেন নেক্সট হচ্ছে লাইভ ইভেন্টস এর মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যানিভার্সারি। পপ আপে যদি ক্লিক করি, অ্যানিভার্সারি উইদিন 30 days, উইদিন 31 to 60 days, away from family, away from hometown, etc. ডেট অফ বার্থ দেখতে পারেন, মান্থলি ডেট অফ বার্থ মানে মান্থ অনুযায়ী আপনি দেখেন, বার্থডে ইন এপ্রিল, আগস্ট, আপকামিং বার্থডে, ফ্রেন্ডস অফ লং ডিস্টেন্স রিলেশনশিপ, নিউ জব, নিউ, অবশ্যই এগুলি ডিসক্রিপশন পড়বেন, পড়ে দেখবেন কি বলছে। প্যারেন্টসেরও বিভিন্ন স্টেপ রয়েছে, অল প্যারেন্টস সিলেক্ট করতে পারেন অথবা প্যারেন্টস অল, পিপল হু আর লাইকলি টু বি প্যারেন্টস, যারা হচ্ছে প্যারেন্টস তাদেরকে সবাইকে টার্গেট করবে। এখানে প্যারেন্টকে স্পেসিফাই করে দিয়েছে প্যারেন্টস আপ টু 12 months, এমন ধরনের প্যারেন্ট যাদের বাচ্চার বয়স 12 মান্থের মধ্যে। প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, যাদের এজ হচ্ছে 18 থেকে 26-এর মধ্যে। এবার দেখতে পারেন রিলেশনশিপেরও বিভিন্ন স্ট্যাটাস রয়েছে। এঙ্গেজ রিলেশনশিপ কোন পজিশনে রয়েছে, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস কি রয়েছে তার উপর বেস করে টার্গেট করতে পারেন। এঙ্গেজ রয়েছে, ইন আ রিলেশনশিপ, ম্যারিড, সিঙ্গেল, আনস্পেসিফাইড। নেক্সট হচ্ছে ওয়ার্কের ওপর বেস করেও টার্গেটিং করতে পারেন। এমপ্লয়ার্স, তারপরে ইন্ডাস্ট্রির ওপর বেস করে টার্গেটিং করতে পারেন। বিভিন্ন এখানে ইন্ডাস্ট্রি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করে, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। নেক্সট যদি আমরা চলে যাই যে এখান থেকে সার্চও করতে পারেন। এই পর্যন্ত যা কিছু দেখেছি সবকিছু ছিল ডেমোগ্রাফিক্স এর মধ্যে। এখন আমরা দেখব ইন্টারেস্ট, সমস্ত ধরনের অপশনগুলি দেখব। যেমন হচ্ছে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, পপ আপ বাটনে ক্লিক করবো আমি। এখানে দেখেন অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এগ্রিকালচার, মার্কেটিং অনেক বড় একটি সেক্টর, তার মধ্যে একটি হচ্ছে ফেসবুক অ্যাডস, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, আর্কিটেকচার। এই পর্যন্ত সমস্ত কিছু হচ্ছে ইন্টারেস্টের মধ্যে পড়ে, এবং আমি তো অনেক কিছু এখনো এক্সপ্লোর করিনি, আপনারা এক্সপ্লোর করে দেখবেন। নেক্সট হচ্ছে বিহেভিয়ারের আন্ডারেও অনেকগুলি অপশান রয়েছে, যে অপশানগুলি আপনি অবশ্যই এক্সপ্লোর করে দেখবেন।
অ্যানিভার্সারি, বিহেভিয়ার হচ্ছে অ্যানিভার্সারি। বিহেভিয়ার্স এর আন্ডারে কি রয়েছে? মোবাইল ডিভাইস ইউজার, যে মোবাইল ডিভাইস ইউজারের ওপর বেস করে অ্যাডটা রান করতে পারে। মোবাইল মডেল, কোন একটি মোবাইল মডেলের কভার সেল করছেন, তখন সেই ডিভাইস ইউজারকে টার্গেট করতে পারেন। এগুলিও এক্সপ্লোর করে দেখবেন। এই পার্টটি হচ্ছে বিহেভিয়ার পার্ট, এর উপর বেস করে বিহেভিয়ার টার্গেট করা হয়। ওকে, আই হোপ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা। হেল্প ইচ আদার, ডু ওয়েল, ফিল ওয়েল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইনভাইট টু মাই নেক্সট ভিডিও।